তীব্র গরমে মানুষজনের ভরসা ডাবের জল সহ ঠান্ডা পানীয়। ঋতুরাজ বসন্তের মাঝামাঝি সময় চলছে। প্রকৃতির নিয়মে এখন মৃদু বাতাস বওয়ার সময়, আর সেই সঙ্গে কালবৈশাখীর দাপট দেখা যাওয়ার কথা। এটা এই সময়ের বৈশিষ্ট্য। কিন্তু পরিবেশ দূষণ ও ভূষ্ণায়নের কারণে এখন প্রকৃতির নিয়মেও সেই ছন্দ নেই। ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা শহরের তাপমাত্রা এই মরশুমে ইতিমধ্যে 36 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। এখনও সেইভাবে আগরতলা শহরে বৃষ্টির দেখা নেই, যদিও ত্রিপুরার অন্যান্য জায়গার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গিয়েছে। গরমের দাপট বেশি হলেও দৈনন্দিন কাজের জন্য সাধারণ মানুষজনদের বাড়ির বাইরে বের হতে হচ্ছে। এই অবস্থায় তীব্র গরম ও রৌদ্রের প্রখর তাপ থেকে বাঁচতে ছাতা, ডাবের জল, নানা সোডা পানি ও আখের রসের উপর ভরসা করছেন আগরতলা শহরের পথ চলতি মানুষজন। এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ডাবের জলের। তবে দিনের পর দিন ডাবের দামও বেড়ে যাচ্ছে। এক একটি ডাব বিক্রি হচ্ছে 80 টাকা থেকে 90 টাকা। তাই শরীরের কথা চিন্তা করে বেশি দাম দিয়েই ডাব খেতে হচ্ছে মানুষজনদের। মানুষের ভরসা একমাত্র সেই প্রকৃতির ডাবের জল। কি বলবেন এই বিষয়ে? এখানে তো প্রচণ্ড গরম, এই গরমে তো বৃষ্টি হয়নি। বৃষ্টি থাকলে তো মনে করেন তো মানুষ একটু বেশি গরমের জন্য তো মানুষ খাওয়া করতে ঠান্ডা তো কোনো ইচ্ছা নেই। এর জন্য ঠান্ডা থেকে একটু ঠান্ডা একটু বাঁচে, সেই জন্য ডাবের জল সবাই একটু খাচ্ছে। কিন্তু অনেকে তো বলতে পারছে ডাবের জলের রেট যে আছে আগে থেকে অনেকটা দ্বিগুণ বেড়েছে। দ্বিগুণ বেড়েছে, কিন্তু এটা তো এখানে চাষ হয় না, এটা বাড়ি থেকে আনতে হয়। এই জন্য একটু এখানে দামটা একটু এখানে তো সিজন ওয়াইজ ব্যবসা। তো গরম থেকে বাঁচার জন্য সমস্ত মানুষের প্রতি কী থাকবে আপনার বার্তা? মানুষের কাছে বার্তা, সবাই একটু গরমটা একটু মেনটেন করে চলবেন, সবাই ঘরের মধ্যে থাকবেন, রোদে বের হবেন না, আর একটু ঠান্ডা কিছু খাবেন, ঠান্ডা জল টল এসব খাবেন না। এসব খেলে একটু বেশি জল হতে পারে। এই একটু ডাব খাবেন বা অন্য একটু ফল খাবেন। আপনার নাম? আমার নাম নিপুণ দাস।